আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে কাঁচা আলু আর মুরগির মাংস দিয়ে ভীষণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করতে তেমন একটা ঝামেলা হয় না, অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। তো নাস্তাটা বানানোর জন্য ফার্স্টেই আমি 2টা আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি গ্রেটার দিয়ে না করতে চান সেক্ষেত্রে বটি দিয়ে কুচি করে কেটে নিলেও হবে। এখন এই আলুর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে কয়েকবার ভালোভাবে পানি পাল্টে এই আলুটা ধুয়ে নিব। তো আলুটা ধুয়ে নেওয়ার পরে আমি পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন আলুর সাথে কোনো পানি না থাকে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা, হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণ, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন, তো আমার কাছে ধনিয়া পাতাটা ছিল না তাই আমি দিতে পারিনি। তো মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ বেসন। বেসনটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আপনাদের কাছে বেসন না থাকলে ময়দা দিলেও চলবে, অথবা চালের গুঁড়াও দিতে পারেন। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমার এখানে 1/3 কাপের মতো বেসন লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এখান থেকে অল্প একটু আলুর মিশ্রণ নিয়ে এভাবে চ্যাপ্টা করে বানিয়ে নিব। তো সবগুলো বানানো হয়ে গেলে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে চুলার আঁচটা একদম লোতে করে দিব। কিছুক্ষণ পরে উল্টে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তাই এক পাশ শক্ত হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে। দুই পাশেই আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু এটা কাঁচা আলু আর মুরগির মাংসের কিমা, তাই একটু লো আঁচে এগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এখন কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এগুলো ভাজাও হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিলাম, আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। আর এই নাস্তাটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এই নাস্তাটা বড় থেকে ছোট সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। বিকেলে ঝটপট এই নাস্তাটা আপনারা বানিয়ে খেতে পারেন। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।